কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধারানীর কাছে গেলেন, রাধারানী সেই সময় শ্যামসুন্দরকে বলছেন, শ্যামসুন্দর, হে প্রাণনাথ, হে প্রাণবধূ, তুমি আমার কাছে এসেছ। সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। সেই তুমি, সেই আমি, সব সেই, কিন্তু এই স্থানটা বৃন্দাবন নয়। তাই আমার মনটা যেন বৃন্দাবনেই পড়ে আছে জানো। সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। মন যেন বৃন্দাবনেই পড়ে আছে। শুনো হে পরাণ বধূ মোর নিবেদন, বৃন্দাবন চলে যাই কমল লোচন। প্রাণনাথ, আমার নিবেদন শোনো না গো, চলো না গো বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবন ছাড়া অন্য কোথাও তোমায় পেয়েও না অতটা সুখ হয় না জানো। এই বৃন্দাবনের প্রতি নিষ্ঠা। রাধারানী বৃন্দাবনকে কত ভালোবাসেন একবার দেখো। কুরুক্ষেত্রে শ্যামসুন্দরকে কাছে পেয়েছেন, কিন্তু তবুও তিনি বলছেন আমার মন পড়ে আছে সেই বৃন্দাবনে। চলো না গো পরাণ বধূ, বৃন্দাবনে ফিরে যায়। ব্রজবাসীগণেরও বৃন্দাবনে এমন নিষ্ঠা জানো। শ্যামসুন্দর তাদেরকে কুরুক্ষেত্রের থেকে দ্বারকায় নিয়ে যেতে পারতেন, কিন্তু তারা দ্বারকায় যান নাই, কারণ তাদের বৃন্দাবনের প্রতি নিষ্ঠাটা বড় দৃঢ় নিষ্ঠা। বৃন্দাবন ছেড়ে তারা অন্য কোথাও যেতে চান না। ও শ্যামসুন্দর, তোমায় লাভ করতে চাই, তবে বৃন্দাবনে বসেই লাভ করতে চাই। ও অন্য কোথাও গিয়ে তোমায় পাবো, তবে না, আমাদের তেমন সুখ হবে না গো। বৃন্দাবনের প্রতি এমন নিষ্ঠা ব্রজবাসীগণের। তারা শ্যামসুন্দরকে ছেড়ে, শ্যামসুন্দরের বিরহে অমন করে দিন কাটাচ্ছেন, তবুও বৃন্দাবন ছেড়ে ইচ্ছে করলেই তো মথুরা তো পাশেই, মথুরায় গিয়ে শ্যামসুন্দরকে দর্শন করে আসতেই পারেন। কিন্তু তারা জানে না, কখনো তারা দ্বারকায় যান নাই। কেন জানো? কারণ ওই যে বৃন্দাবন ছাড়া অন্য কোথাও যেতে চাই না। ও শ্যামসুন্দর, হয়তো ওখানে গেলে তোমায় পাবো, কিন্তু বৃন্দাবনকে তো পাবো না। তাই সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া অন্য কোথাও তোমায় লাভ করেও যেন সুখ পাই না গো।